পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত কাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাস্কাট দূতাবাসে যেতে হয় ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের। এতে সময়ের সাথে সাথে প্রচুর অর্থ ব্যয় হয় তাদের। তাই ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারের কাছে এই অঞ্চলে একটি কনসুলেট অফিস স্থাপনের দাবি জানানো হয়েছে। প্রবাসীরা মনে করছেন সালালায় কনসুলেট স্থাপিত হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি তাদের দুর্দশাও লাঘব হবে। সালালা যেহেতু এটা একটা বিভাগীয় শহর, এখানে অনেক প্রবাসী আছে, বাঙালি বহুত আছে। এখানে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এখানে একটা এম্বাসির ব্রাঞ্চ চালু করা হোক, যাতে করে এটা সবসময় পার্মানেন্টলি অফিসিয়ালি সিস্টেম অনুযায়ী এটা চালু করা হয়, যেন চালু থাকে। যে কোনো মুহূর্তে যে কোনো লোক যেন এখানে গিয়ে তার সমস্যাগুলো বলতে পারে, সমাধান করার জন্য। অনেক লোক যাওয়া আসা লোকেশন এটা সিস্টেম জানেই না, বুঝেই না যে কীভাবে কোথায় যাবে, কি করবে, দালালের কাছে যাইতে হয়। তো এই প্রত্যাশাটা আমাদের সকলের পক্ষ থেকে, এবং আমরা ওমান প্রবাসী সালালা যত বাঙালি আছি, যে বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে যেন এখানে একটা এম্বাসির একটা ব্রাঞ্চ চালু করা হয়, যেটা পার্মানেন্টলি সবসময় যেন এই সেবাটা চালু থাকে। যেহেতু লং টাইমের রাস্তা, ওখানে যেতে আপনার 2 দিন চলে যায়। আমরা চাকরিতে থাকি, ছুটি পাই না, অনেক সমস্যা। সেজন্য আমাদের সবার কামনা আমাদের সালালার একটা এম্বাসি সালালা। সালালাতে যদি একটা এম্বাসি খোলা হয় আমাদের জন্য অনেক ভালো হয়। অনেক হয়রানি হয় আমাদের মস্কর যাইতে। এখানে দীর্ঘদিন এখনও নাই, মাঝে মধ্যে কোথাও এটা যে কোনো একটা প্রতিষ্ঠানে এরা নেয়, কিন্তু সব সময় না। এম্বাসি আইসা নিয়ে যায়, কিন্তু এরকম আমরা অনেক হয়রানির শিকার হই এটা পাসপোর্টটা বানানোর জন্য। সালালার একটি মসজিদের বাংলাদেশি ইমাম মাওলানা ইনামুল হাসান ইমরান তিনি জানাচ্ছেন, একজন প্রবাসীর মাসিক উপার্জনই 100 থেকে 120 রিয়াল, অথচ ছোট একটি কাজের জন্য তার ব্যয় হয়ে যাচ্ছে 40 থেকে 50 রিয়াল। সালালায় কনসুলেট স্থাপনের মধ্য দিয়ে যার সমাধান করা সম্ভব। প্রবাসীদের অনেকে পাসপোর্ট রিনিউ করতে হয়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে। এই ছোট একটা কাজের জন্য আমাদের এখানে প্রবাসীদেরকে প্রায় 1200 কিলোমিটার দূরে মাস্কাটে রাজধানীতে যেতে হয়। এতে করে তার সময়ও ব্যয় হয় এবং অনেক অর্থ ব্যয় হয়। আমাদের এখানে সাধারণ প্রবাসীদের এক একজনের বেতন 100 রিয়াল, 120 রিয়াল, 130 রিয়াল এই ধরনের। তো সে যদি শুধু এই পাসপোর্ট রিনিউ করার জন্য মাস্কাট যায়, সেখানে তার 30 থেকে 40 রিয়াল অথবা কারো 50 রিয়াল, যেটা বাংলাদেশের টাকা হিসেবে প্রায় 10 থেকে 15 হাজার টাকা তার খরচ হয়ে যায়। তো সীমিত আয়ের এই প্রবাসী যদি ছোট একটা কাজের জন্য মাস্কাট যাওয়া লাগে, আবার অনেকের ফ্যামিলি ভিসা জনিত কোনো কারণ তাকেও মাস্কাট যেতে হয়, অর্থাৎ ছোট থেকে ছোট কাজের জন্য আমাদের এখানে প্রবাসীদেরকে 1200 কিলোমিটার পাড়ি দিতে হয়। এই যে একটা হয়রানি, এটার একটা প্রতিকার আমরা চাই। আমরা চাই আমাদের এখানে সকল প্রবাসীদের একটা আশা যে বাংলাদেশ এম্বাসির কোনো প্রতিনিধি দল এখানে সালালায় এসে যেন তারা স্থায়ীভাবে অফিস করেন এবং স্থায়ীভাবে যেন সেবা প্রদান করেন। আমাদের সকল সালালা প্রবাসীদের এটাই একমাত্র আশা। আমরা আশা করব বাংলাদেশের নতুন সরকার এসেছেন, তারা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন। অবশ্য এখনও কোনো দেশের ওমানে একটির বেশি মিশন বরাদ্দের নজির নেই। সঙ্গত কারণে মাস্কাট দূতাবাসের পাশাপাশি দেশটিতে আরও একটি কনসুলেট প্রতিষ্ঠার অনুমোদন বাংলাদেশ পাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।